রাধে রাধে বন্ধুরা। জীবন মাঝে মাঝে খুব কঠিন মনে হয়, তাই না? কিন্তু জানেন কি, আমাদের নিজেদের বলা কিছু কথাই আমাদের জীবনকে আরও কঠিন করে তোলে। আচার্য চাণক্যের মতে এমন 7টি গোপন কথা আছে যা ঘুণাক্ষরেও কাউকে বলা উচিত নয়। যতই আপনজন হোক, এই কথাগুলো প্রকাশ করলে ক্ষতি আপনারই হবে। গল্পটা শুরু হয়েছিল এক পড়ন্ত বিকেলে। নদীর ধারে শান্ত হয়ে বসেছিলেন আচার্য চাণক্য। পাশে তার শিষ্য চন্দ্রগুপ্ত গভীর ভাবনায় মগ্ন। চাণক্য মৃদু হেসে জিজ্ঞেস করলেন, কি ভাবছ পুত্র? চন্দ্রগুপ্ত বললেন, গুরুদেব, মনের সব কথা কি চেপে রাখা ঠিক? মাঝে মাঝে মনে হয় সব বলে দিলে মনটা বোধ হয় হালকা হতো। চাণক্য একটু হাসলেন, বললেন, পুত্র, এটাই মানুষের সবচেয়ে বড় ভ্রম। এই পৃথিবী তাদেরকেই সবচেয়ে বেশি আঘাত করে যাদের নিজেদের কথার উপর কোনো নিয়ন্ত্রণ নেই। ধন সম্পদ যেমন সিন্ধুকে লুকিয়ে রাখতে হয়, মনের কিছু কথাও তেমনি হৃদয়ের গভীরে লুকিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ। চলুন আজ জেনে নিই আচার্য চাণক্যের বলা সেই 7টি গোপন কথা। প্রথম কথা, নিজের ঘরের সমস্যা বাইরের কাউকে কখনোই বলবেন না। চাণক্য বলেন, ঘরের ঝগড়া বা মতভেদ ঘরের 4 দেওয়ালের ভেতরেই রাখা উচিত। আপনি হয়তো ভাবছেন বাইরের মানুষ আপনার কষ্ট বুঝবে, কিন্তু বাস্তবে তারা আপনার দুর্বলতার সুযোগ নেবে। ঘরের কথা বাইরে গেলে ঘরের সম্মানও রাস্তায় নিলাম হয়। মানুষ আসলে আপনার দুঃখে মলম লাগায় না, বরং ক্ষতের উপর লবণ ছিটিয়ে মজা দেখে। দ্বিতীয় কথা, নিজের উপার্জন এবং সম্পদের কথা গোপন রাখুন। আপনার আয় কত বা আপনার কত সম্পত্তি আছে তা কাউকে ঘটা করে বলার দরকার নেই। চাণক্য বলেছেন, ধন সম্পদ যত গোপন থাকে ততটাই নিরাপদ থাকে। মানুষকে নিজের সম্পদের হিসাব দিলে 3টে জিনিস বাড়ে: প্রয়োজন, লোভ এবং বিপদ। কেউ আপনার কাছে ধার চাইতে আসবে, কেউ আপনাকে হিংসা করবে। তাই নিজের উপার্জনের কথা নিজের কাছেই রাখুন। তৃতীয় কথা, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা কাউকে বলবেন না। যে কাজ আপনি এখনও শুরুই করেননি তার ঢোল আগে থেকে পেটাবেন না। চাণক্য চন্দ্রগুপ্তকে বুঝিয়েছিলেন, যতক্ষণ না কোনো পরিকল্পনা সফল হচ্ছে ততক্ষণ তার নিজের মনেই রাখো। কারণ কাজ শেষ হওয়ার আগে সবাইকে বলে দিলে কেউ আপনার আইডিয়া চুরি করতে পারে বা অকারণে বাধা সৃষ্টি করতে পারে। নীরবে কাজ করে যান, আপনার সাফল্যই একদিন শব্দ করবে। চতুর্থ কথা, নিজের দুর্বলতার কথা কাউকে জানাবেন না। যেদিন আপনি কাউকে আপনার দুর্বলতা বা ভয়ের কথা জানিয়ে দিলেন, সেদিনই আপনি আপনার পরাজয়ের প্রথম সিঁড়িতে পা রাখলেন। চাণক্য সতর্ক করে বলেছেন, আপনজনরাও অনেক সময় স্বার্থ ফুরিয়ে গেলে দূরে চলে যায়, আর তখন আপনার বলা দুর্বলতাগুলোকেই তারা আপনার বিরুদ্ধে সবচেয়ে ধারালো অস্ত্র হিসেবে ব্যবহার করে। নিজের ভয়কে নিজের ভেতরেই জয় করতে শিখুন। পঞ্চম কথা, নিজের দানের কথা কখনো প্রচার করবেন না। আপনি যদি কাউকে সাহায্য করেন তবে তা নিজের মনে রাখুন। চাণক্যের মতে, যে দান মুখে বলে প্রচার করা হয় তার পুণ্য থাকে না, তা অহংকারে পরিণত হয়। ডান হাত দান করলে বাঁ হাতও যেন তা টের না পায়। ঈশ্বর সব দেখছেন, মানুষের কাছে তা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। ষষ্ঠ কথা, নিজের অপমান বা পরাজয়ের গল্প সবাইকে শোনাবেন না। জীবনে হার জিত আছেই, কিন্তু নিজের অপমানের কথা বারবার সবাইকে বলে বেড়ালে নিজের ক্ষতকেই বারবার খুঁচি তোলা হয়। মানুষ আপনার কান্নায় বিশ্বাস করে না, বিশ্বাস করে আপনার শক্তিতে। তাই যখনই হারবেন, নীরবে সেখান থেকে শিক্ষা নিন এবং নতুন করে ঘুরে দাঁড়ান। আপনার ঘুরে দাঁড়ানোটাই হবে তাদের জন্য সবচেয়ে বড় জবাব। সপ্তম এবং শেষ কথা, নিজের গভীর আবেগ, যেমন খুব বেশি রাগ বা আসক্তি, কারো সামনে প্রকাশ করবেন না। মানুষের মনই তার সবচেয়ে বড় রহস্য। যে সবার সামনে নিজের মন খুলে দেয় সে খুব সহজেই ভেঙে পড়ে। আপনি কার উপর প্রচণ্ড রেগে আছেন বা কাকে অন্ধের মতো ভালোবাসেন, এই আবেগগুলো প্রকাশ করলে মানুষ সেটাকে আপনার দুর্বলতা হিসেবে ধরে নেয়। রাজা বা প্রকৃত সফল মানুষ সেই, যে ভেতরে আগুন বুকে নিয়েও বাইরে থেকে শান্ত দিঘির মতো থাকে। গুরুর কথা শুনে চন্দ্রগুপ্ত মাথা নিচু করে বললেন, গুরুদেব, আমি বুঝতে পেরেছি। ভালোবাসা যতই থাকুক, কিছু কথা গোপন রাখাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তার কাজ। বন্ধুরা, কথাগুলো শুনতে হয়তো একটু কঠিন লাগছে, কিন্তু এগুলোই বাস্তবের সবচেয়ে বড় রক্ষা কবচ। এই 7টি কথা মেনে চললে কেউ কখনো আপনাকে ভাঙতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আচার্য চাণক্যের এই 7টি কথার মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি সত্যি বলে মনে হলো, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।